হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ হচ্ছে আজকে সকাল থেকে হচ্ছে কারেন্ট নাই। আমি ভাবছি হয়তো কারেন্ট আসবে, তো এখন হচ্ছে কারেন্ট আসেই নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সাইবার একটা স্কুলে ভর্তি পরীক্ষা ছিল, ওখানে নিয়ে গেছি অনেকবার, তার জন্য হচ্ছে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারি নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, এই টাইমে ভিডিওটা শুরু করলাম। তো আজকে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। যেখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি, যেটাকে লাউ চিংড়ি বলে আর কি, সেটা হচ্ছে লাউ চিংড়ি। এখানে হচ্ছে আলু ভর্তা দেন হচ্ছে আমি শুকনো মরিচ আর হচ্ছে আচারের তেল দিয়ে ভর্তাটা করছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, সাথে আছে ধনিয়া পাতা ভর্তা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের মেনু এটাই। আর এখন হচ্ছে আমরা সবাই খাবো, সবকিছু এখন টেবিলে নিয়ে আসছি, এখন খাবো। তো চলো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করি। তো আজকে এমনিতেই হচ্ছে কারেন্ট নাই, তার ভিতরে আমি হচ্ছে একটা কালো শাড়ি পরছি। তো কালো শাড়িটাই আমাকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই তো। আর হচ্ছে চুড়ি পরেছি, এই চুড়িটি হচ্ছে আমি বাসায় বসে বানাইছি, সেই চুড়ি বানাই এই যে করেছি। আমি আর ঋতু হচ্ছে একরকম বানাইছি, সেম সেম। ঋতুটা হচ্ছে পরে নাই, আর ঋতু হচ্ছে এখন বাসায় নাই, ও কলেজে গেছে, কলেজের থেকে আসবে। আর এই তো আমি শাড়ি পরছি, কেমন লাগতেছে আমাকে কালো শাড়িতে। এই যে দুইটা মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহ এদেরকে সৃষ্টি করছে, কি আর বলবো, কিছু বলার মতো নাই। এই যে আজকে হচ্ছে সারাদিনে কারেন্ট নাই, কিন্তু তারা হচ্ছে একটু ঘুম আসে নাই। আর এই যে দুষ্টামি, আমি হচ্ছে দুপুরে একটু খাইয়া শুয়েছি এদের জন্য, আর শুয়ে থাকতে পারি নাই। তো এই যে উঠে গেছি। আর ভাই মানে কিছু বলার মতো নাই তাদেরকে, মানে আর কি বলবো, মানে একজন ভালো মানুষ যদি আসে আমাদের বাসায়, সে হচ্ছে অসুস্থ হয়ে যাব। আর আমার কথা আর কি বলবো, আমি তো অসুস্থ আছি, তাই না? আমি তো মানসিক রুগী আছি অলরেডি, যে 5-6 বছর ধরে আমি মানসিক রুগী হয়ে গেছি এদের জ্বালায়। ভাই আর কি বলবো, কিছু বলার মতো নাই। তো আমার মতো যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে এরকম দুটা বাচ্চা থাকলে আর মাথা ঠিক থাকে না, যা ওদেরকে দেখে আমি বুঝি। ঠিক আছে, আর এরা এখন বাসায় না থাকলেও ভালো লাগে না, কারণ ওই যে এই দুষ্টামি করতে করতে হচ্ছে আমার মানে মাথাটা, ওরা যদি দুষ্টামি না করে তাহলে আর মাথা ভালো লাগে না। আর কি বলবো, যাক, ওদেরকে নিয়ে আর বলার মতো কিছু নাই। তো এখন আমি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার নাস্তা তো কিছু খেতেই হবে। তো চলো রান্নাঘরে চলো কিছু বানানো যাক। এই তো এদিক হচ্ছে যে আমি দুপুরে খাই, এই হচ্ছে খেসারির ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম, কারণ আমি তো জানি যে সন্ধ্যার সময় কিছু না খাইলে আর আমাদের ঘরে চলে না, তার জন্য হচ্ছে এই যে এটা ভিজিয়ে রেখে গেছি। তো এখন হচ্ছে আমি এটা ব্লেন্ডার করে নেব, পাড়ায় বাটবো না, কারণ পাড়ায় বাটলে হচ্ছে অনেক সময় লাগবে, তার জন্য হচ্ছে ব্লেন্ডার করে নিয়ে আসবো। আর তোমরা যাও, দুষ্টামি করো গা, যাও সোনারা। আচ্ছা, তোমার তো এখন ভালো লাগে না না? আচ্ছা এই তো আমি হচ্ছে একদম ব্লেন্ডার করে নিয়ে আসছি, আর এরকম শুকনা শুকনা করে ব্লেন্ডার করছি, কারণ হচ্ছে এটা বেশি পানি দিলে একদম হয়ে যাব, তার জন্য হচ্ছে এই যে আস্তে আস্তে করে নিয়েছি, সবটি হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি। আর কি কি উপকরণ দিব সেটা হচ্ছে আমি একদম কাইটে নিয়ে চলে আসছি। এই যে এখানে হচ্ছে একটা আলু নিচ্ছি, পেঁয়াজ, ধনিয়া পাতা, আর হচ্ছে এই যে কাঁচামরিচ। তো সবটি দিয়ে একসাথে মাখাইয়া নেব। তো মাখাই নিয়ে আসছি। এই তো এখানে হচ্ছে আমি অল্প কটা চালের গুঁড়ি দিয়ে দিছি, তোমরা চাইলে নাও দিতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে ভালো মতন মাইখা, এখানে লবণ, হলুদ, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হচ্ছে আর জিরার গুঁড়া দিয়ে দিছি। ভালো মতো মাখাইয়া একটু স্টাফিলের জন্য রাখা হচ্ছে এইসব কাঁচামরিচ, ধনিয়া পাতা এসব দিয়ে দেবো, কারণ ওর ছোটো মানুষ, ও এসব খেতে পারে না, যদি ও খায় না তারপরও আর কি। এই যে এটা হচ্ছে সব নিয়ে আমি মাখাই নিছি। তো এটা হচ্ছে এত ভালো লাগতেছে দেখতে, মন চাইতে কাঁচাই খাইয়ে নেই, এত সুন্দর লাগতেছে। তো এটা হচ্ছে এটার সাথে অ্যাড করে দেব। এই যে এটার সাথে সব অ্যাড করে নিচ্ছি। এখন হচ্ছে এই যে চুলা ধরাই দিছি। তো এটাই, এই ছোট কড়াইটি আমি ভেজে নিব। দুপুরে ওদেরকে ডিম ভেজে দিছি সেই কড়াইতে, ওরা হচ্ছে মাছ খায় না, তার জন্য ডিম ভেজে দিছি।
এই যে এরা দুজনে যে এখন হচ্ছে মোবাইল টিপতেছে আর এদের হুজুর এখন চলে আসবে এদের আরবি পড়ানোর জন্য। আমি বলতাছি মোবাইল রেখা যাও অজু করে আইসা পড়তে বসো। হুজুর কিন্তু চলে আসবে মানসুরা, যাও অজু করো। আসবে, জি না, আসবে, তাইবা যাও, হুজুর চলে আসবে যাও, নাহলে কিন্তু খাবার দিব না আমি। এই তো আমি হচ্ছে কড়াইটা চেঞ্জ করে ফ্রাই প্যানে দিয়ে দিছি, কারণ ওটা ভাজতে অনেক সময় লাগবে। আর এটা হচ্ছে দিয়ে দিব কারণ ওদের হুজুর চলে আসবে, হুজুর আসলে ওরা হচ্ছে খাইয়া পড়তে বসতে পারবো না, আর না খাইয়া পড়তে বসলে ওদের মন আর বসবে না। তাই হচ্ছে বড়টা নিয়ে নিছি, এখন হচ্ছে এটা দিয়ে দিব। আমি হচ্ছে বড় বড় করে বানাই নিব। এই তো হচ্ছে একসাথে অনেকটা দিয়ে দিছি। আর এই যে এরা হচ্ছে যে প্লেট নিয়ে হাজির হয়ে গেছে। হ্যাঁ, আমি বাইরে থেকে আসছি সস নিয়ে। যাও তাড়াতাড়ি করো, তুমি রেডি হও, আমি এই যে বাজ্জা দিতেছি, খাইয়ে আসি পড়তে বসবে, ঠিক আছে? যাও। এই তো শীতের সন্ধ্যায় গরম গরম পাকোড়া, সাথে হচ্ছে রং চা। তো এরা খাইতেছে হচ্ছে টমেটোর সস দিয়া, আমি হচ্ছে রং চা বসাইছি আর রং চা নিয়ে আসবো, সবাই খাবো। তো বলো কেমন ঋতু, শীতের সন্ধ্যায় গরম গরম এই পাকোড়া? অনেক মজা। মানসুরা আর তাইবা তো বলতেছে তোমার হাতে বলে কথা আম্মু, আমি তো অনেকটি খাইছি। আর হে তো কিছু বলবোই না, কারণ হে তো ক্যামেরার সামনে আসতেই চায় না, আর এই জন্য কিছু বলবো না, এর জন্যই এভাবে বইসা রয়েছে। হ্যাঁ, এটা গরম নেই, হ্যাঁ এটা গরম তো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা।